রাশমিকা মান্দানা নাম শুনেছেন? ভাইরে, কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাদের দেশের জনপ্রিয় হুজুর আমির হামজা ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো পোলাপান গুজব ছড়িয়েছে, কিন্তু না, পরে দেখলাম ঘটনা আসলেই সত্যি। তিনি মনোনয়ন পাওয়ার পর ভারত থেকে তাকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে পুষ্পাখ্যাত নায়িকা ও পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা রাশমিকা মান্দানা। এমনকি সুযোগ পেলে তিনি বাংলাদেশে এসে আমাদের জনপ্রিয় হুজুরের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেবেন। এবং আরো তথ্য পাওয়া যায়, তিনি যদি সুযোগ পান কুষ্টিয়া ৩ আসনের ভোটার হয়ে আমাদের জনপ্রিয় হুজুরকে ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ারও ইচ্ছা পোষণ করেছেন। মেয়ে মানুষকে একটু প্রশংসা করলে যে খুশিতে আত্মহারা হয়ে যায়, সেটাই কিন্তু এই ঘটনার একটা জলজান্ত প্রমাণ। আমাদের দেশের জনপ্রিয় হুজুর একবার রাশমিকা মান্দানাকে নিয়ে এক ওয়াজে বলেছিলেন, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারা কাটিনের দিক ১ নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে একটু তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছে। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাইহিসসালাম। এই প্রশংসার কথাই কোনোভাবে জানতে পেরেছিল বিশ্বের নাম্বার 1 সুন্দরী মেয়ে রাশমিকা মান্দানা। তার এই প্রশংসার প্রায়শ্চিত্ত করতে মূলত রাশমিকা নিয়েছেন এমন সিদ্ধান্ত। জানি এখন অনেকে বলবেন যে আমি ফাপড় মারছি, এরকম কোনো ঘটনাই হয়নি। আসলে হেটার্সরা ফাপুরি মনে করবে। এসব কথায় আপনারা কেউ কানে নেবেন না। তিনি এক ওয়াজে জামায়াতের আমিরকে জিন্দা ওলি আখ্যায়িত করে বলেছিলেন, জিন্দা ওলি দেখেছেন আপনারা? জীবিত ওলি যদি আপনারা বাংলাদেশে দেখতে চান, তাহলে আর কোনো দরবারে যাওয়ার দরকার নাই। সবাই ডক্টর শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। এভাবে পরিচয় করিয়ে দেওয়ার পরেও যদি তিনি মনোনয়ন না পেতেন, তাহলে বিষয়টা হতো সবচেয়ে হতাশাজনক। তবে আগে মানুষ তাকে জামায়াত-শিবির বলায় তাদের ভণ্ড উপাধি দিয়ে বলেছিলেন, আরে ভণ্ড, আমার এলাকা একটু খোঁজ নিয়ে দেখ, আমার 14 বংশ আওয়ামী লীগ করে, যদিও আমি করি না। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। তার কথা এখানেই শেষ হলে পারত, কিন্তু এখানেই শেষ হয় নাই। তিনি আওয়ামী লীগ করতেন না, কিন্তু সেই দলের প্রধান তার জননী হতো। তিনি আরেক ওয়াজে বলেছিলেন, 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা যে স্বপ্ন দেখিছে, এই বাস্তবায়নে যে লোক বাধা দিবে, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। এই কথা নিয়ে এখন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। আগে তো অনেকে সঠিকভাবে বেঁচে থাকার জন্য এমন একটু একটু তেল মেরে চলেছেই, তাই বলে কি আপনারা এখন তাকে নিয়ে ট্রল করবেন? না ভাই, আপনারা আর কখনো ভালো হবেন না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, তিনি তো রাশমিকা মান্দানার প্রশংসা করে হাজার হাজার ট্রলের শিকার হয়ে ক্ষমা চেয়ে বলছিল তিনি মানসিকভাবে ঠিক নাই, ডাক্তারের চিকিৎসা নিয়ে আবার ফেরত আসবেন। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি আর ওয়াজ করবেন না। তবে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো। আর সুস্থ হয়ে শুধু ওয়াজ না, নির্বাচনে নেমে গেছেন শুনে আরো ভালো লাগলো। আমাদের দেশে আরেকজন অলরাউন্ডার হুজুর আছেন, যিনি 1990 সালে ইংল্যান্ড লিগে খেলে এসেছেন, সেখানে খতিবের দায়িত্ব পালন করে এসেছেন। এমনকি সেই বছরই অক্সফোর্ড ইউনিভার্সিটির শ্রেষ্ঠ টিচারও হয়েছিলেন। এমন সর্বগুণে গুণান্বিত একজন হুজুরকে জামায়াতে ইসলামীতে মনোনয়ন দিলে দলটাকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে, যা কখনো বাংলাদেশে ফিরবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমাদের দেশের জনপ্রিয় হুজুরের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আশা করি তিনি ভোটে জয়লাভ করে আমাদের আরো অনেক টাটকা উলিদের সাথে পরিচয় করে দিবেন ও টাটকা উন্নয়ন করবেন।